Hello, Assalamu alaikum, good evening. Welcome back once again to my live session. Today we are going to discuss about IELTS speaking. As you have seen the title, it's not actually a discussion, it's going to be a challenge. Today with me, Abha. Hello. আজকে আমাদের সাথে আভা আছে. She is going to in fact undertake a challenge. আমরা দেখব যে স্পিকিং টেস্টে আভা কত পেতে পারে. So Abha, what do you think? How much you're going to get? Judging on the past band scores on speaking I have got, I think so 7.5. 7.5. Okay. Wow, awesome. So Abha, are you ready for that? Yes, I am. So I'm going to ask several questions. IELTS যেভাবে questions গুলো আসে ঠিক একইভাবে আমি আভাকে প্রশ্ন জিজ্ঞেস করব এবং দেখব যে আসলেই কি আভা 7.5 পেতে পারে কিনা বা whether she is competent for a band score of 7.5. আজকে আমরা দেখব যে সে 7.5 পাবে কিনা. So buckle up. Get ready for the challenge. Are you ready, Abha? Yes, I am. So Abha is ready. So what we're going to do, in fact, before starting the challenge, এই চ্যালেঞ্জটা শুরু করবার আগে আমরা যেটা করব, we'd like to give you an idea of the IELTS testing system, particularly speaking testing system. And we'd like to give you an idea about the band descriptors. So what is a band descriptor? যে ফ্যাক্টরগুলোর কারণে স্কোর ডিটারমাইন্ড হয় যে এটা কি 5 ব্যান্ড 5 নাকি 6 নাকি 7 নাকি 8 নাকি 9. সো আভা কি আজকে 7 পাবে কিনা না 8 পাবে সেটা কিন্তু ডিটারমাইন্ড হবে অন দ্য বেসিস অফ ব্যান্ড ডেসক্রিপ্টরস. ব্যান্ড ডেসক্রিপ্টরগুলোর মাধ্যমে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে যে একজন IELTS ক্যান্ডিডেট কত. তাই আমরা আজকে ব্যান্ড ডেসক্রিপ্টর নিয়ে আলোচনা করব. অ্যান্ড ফাইনালি উইড লাইক টু সি যে যখন আমরা আভাকে প্রশ্ন করব তখন দেখব যে আসলে ফাইনালি সে কত পাচ্ছে. আই উড লাইক টু থ্যাংক অল অফ ইউ যারা জয়েন করেছেন অলরেডি, তাদের সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ. আই উড লাইক টু সি ফ্রম ওয়ার ইউ আর ওয়াচিং. যারা যেখান থেকে দেখছেন প্লিজ রাইট ইন দ্য কমেন্ট, লিখবেন আপনারা, so that we would be glad to know that from a different part of this country you are watching this. Awesome, অনেকেই জয়েন করেছেন. মেহেদি হাসান, আয়শা আলম, and many of you have joined already. Awesome, thank you very much. আজকের সেশনটা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই এক্সাইটিং. লাইভ চ্যালেঞ্জ. আভা আজকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে সে 7.5 পাবে. তো আমরা আজকে দেখব যে আসলে কি 7.5 সে পাবে কিনা এবং কিভাবে আসলে 7.5 বা অ্যাবাভ বা অ্যাটলিস্ট 7 পাওয়া যেতে পারে. কি কি ইন্ডিকেটার্সের উপর ভিত্তি করে, কি কি বিষয়ের উপর ভিত্তি করে 7 কিংবা 8 কিংবা 9 পাওয়া যায়, আমরা সেগুলো নিয়েও আলোচনা করব এবং সেগুলো জানার চেষ্টা করব. রাইট? Yes, sir. সো অনেকেই জয়েন করছেন. থ্যাংক ইউ. ফারাফ ইমরান জয়েন করেছেন লক্ষ্মীপুর থেকে. বিশ্বজিৎ দাস জয়েন করেছেন গাজীপুর থেকে. থ্যাংক ইউ বিশ্বজিৎ ভাই. সঞ্জিদা আক্তার জয়েন করেছেন মুন্সিগঞ্জ থেকে. অসাম. ফারহান প্রিয়ম জয়েন করেছেন উত্তরা থেকে. প্রিয়ঙ্কা চৈতি জয়েন করেছেন. সুরঞ্জন বাদিয়া জয়েন করেছেন শ্রীমঙ্গল থেকে. I'm really interested to know about the current situation of শ্রীমঙ্গল. ওখানকার বন্যা পরিস্থিতি কেমন যদি একটু জানাতেন সুরঞ্জন ভাই. Since it's deteriorating day by day,
ইন রিসেন্ট ডেইজ আমরা দেখছি যে রিসেন্ট ডেতে খুব বাজে একটা অবস্থা সো আপনি কেমন আছেন প্লিজ জানাবেন উইল বি ভেরি হ্যাপি টু নো যে আপনি ভালো আছেন ইউসুফ রানা ভাই জয়েন করেছেন আয়শা আলম জয়েন করেছেন কুমিল্লা থেকে অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছেন খুব ভালো লাগছে দেখে আরও অনেকেই জয়েন করেছেন অসাম প্লিজ শেয়ার this live video with your friends so that they can be also benefited by the information would be sharing. Awesome. ব্রাহ্মণবাড়িয়া থেকে আমেল খান জয়েন করেছেন আব্দুল মান্নান পাটোয়ারি জয়েন করেছেন উত্তরখান থেকে লাবণী আক্তার দেখছেন সুবর্ণা রানী দেখছেন ইয়াসমিন আক্তার গাজীপুর থেকে সাইদ তারিক ভাই দেখছেন ফারহান শারিয়ার দেখছেন আরও অনেকেই জয়েন করেছেন তানভিন রহমান জামালপুর থেকে দেখছেন ওকে জিসান হাসিব দেখছেন সাদনান কবির ভাই দেখছেন নারায়ণগঞ্জ থেকে অনেকেই জয়েন করেছেন অলরেডি সো আজকে যেটা বলছিলাম একদম শুরুতে যে আজকে কিন্তু ইনফ্যাক্ট it's not going to be a typical live session, it's going to be a live challenge. আজকে একটা চ্যালেঞ্জ হবে সো আভা আমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আজকে আমি ওনাকে আইএলস ফরম্যাটে যে সকল প্রশ্ন করব উনি বলছেন যে উনি মিনিমাম 7 এবং 7 অ্যাবাভ মানে 7.5 উনি পাবেন তো আজকে আমরা দেখব এবং আপনারাও জাজ করবেন যে শুধু আমি জাজ করব তা না আপনারাও বলবেন যে আসলে উনি কত পেতে পারে সো ইটস গোইং টু বি ভেরি ইন্টারেস্টিং হোয়াট ইউ থিংক আর ইউ নার্ভাস Bit, obviously. হ্যাঁ আভা একটু নার্ভাস অনেকেই দেখছেন অনেকেই অ্যাসেস করবেন জাজ করবেন সো স্বাভাবিকভাবে একটু নার্ভ কাজ করে সেই সাথে আমি বলে দিচ্ছি যে আমরা আরও একটা যে কাজ করব সেটা হচ্ছে যে আইএলস সিস্টেমটা সম্পর্কে আইএলস টেস্টিং সিস্টেম পার্টিকুলারলি স্পিকিং টেস্টিং সিস্টেম সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব প্লাস আমরা দেখব যে আসলে কিসের ভিত্তিতে আসলে একজন 7 কিংবা 6 কিংবা 7.5 বা 8 পেতে পারে সেগুলো আমরা জানার চেষ্টা করব অনেকেই জয়েন করেছেন অনেক জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে জয়েন করেছেন আশিকুর রহমান ভাই জয়েন করেছেন ধন্যবাদ আশিক ভাই মোহাম্মদ রিয়াজ উদ্দিন জয়েন করেছেন ধন্যবাদ রিয়াজ ভাই ফাহিম খান হ্যালো স্যার আই এম ইয়োর ওল্ড স্টুডেন্ট from BARC, great to see you after a long. ফাহিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি জয়েন করেছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস মং জুবু থান has joined recently maybe from abroad you can write the place where you were watching this in fact we're going to conduct this session in Bangla mostly, so I guess you might have some difficulties. So যেটা বলছিলাম যে if you are worried about your IELTS speaking test, if you wonder what band score you will get, and if you are worried about facing the examiner, today's session is going to help you a lot. And I told you that today's session is going to be very exciting as well. So buckle up, get ready for the challenge. And as I told you in the beginning, I would like to talk about a little bit about IELTS system. IELTS actually assess করে the proficiency level of your spoken English. আমরা যদি আইএলসের 4টা মডিউল রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং চিন্তা করি এই 4টা মডিউল চিন্তা করি রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং তাহলে স্পিকিংয়ের যে মডিউলটা সেটা আসলে দ্যাট অ্যাসেস ইয়োর প্রফিসিয়েন্সি অফ ইয়োর স্পোকেন ইংলিশ ওকে আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি around like 1 or 2 minutes within 1 or 2 minutes এবং এটা ফেস টু ফেস রাইট এটা অনলাইনে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তবে মোস্টলি ইটস ফেস টু ফেস and it's conducted by a trained IELTS examiner একজন এক্সামিনার থাকবেন এবং একজন এক্সামিনি বা ক্যান্ডিডেট থাকবেন এবং টেস্টটা
recorded. এটা of course is going to be recorded. এটা রেকর্ড করা হবে। সো যাতে করে আপনি যদি চ্যালেঞ্জ করেন যে না আমি তো বেশি পেতে পারি, আমাকে 6 দেওয়া হয়েছে, সো আই উড লাইক টু চেক অ্যান্ড আই উড লাইক টু রিঅ্যাসেস যদি করতে চান তাহলে ইউ ক্যান চ্যালেঞ্জ এগেন। সো আই গেস একটা ভালো একটা আইডিয়া দিলাম। আরেকটা জিনিস হচ্ছে, কেউ যদি জিজ্ঞেস করে যে আইএলস টেস্টটা আসলে স্পিকিং টেস্টটা পার্টিকুলারলি এটা আসলে কেমন দেখতে বা কীরকম, যেরকম দেখতে পাচ্ছেন যে 1-on-1 যে একজন এক্সামিনার প্রশ্ন করবেন এবং আরেকজন অ্যান্সার করবেন এরকম। তবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, যখন আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে আসলে স্পিকিং টেস্টটা কেমন, তখন আমার অ্যান্সার এক বাক্যে হচ্ছে ইটস 15 minutes কফি ব্রেক। আমার কাছে মনে হয় এটা একটা কফি ব্রেকে উইদিন 15 minutes একটা খুব সুন্দর ডিসকাশন হয় অ্যান্ড বোথ পার্টি উড নো অ্যাবাউট দেম। বাট এখানে যেটা হচ্ছে যে একজন আসলে আরেকজনকে জিজ্ঞেস করে। সো আর যেটা হয় যে এখানে 3টা পার্ট থাকে এই 15 মিনিটসের মধ্যেই, এই 11 to 15 বা 11 to 14 মিনিটসের মধ্যে, ডিউরেশনটা 11 থেকে 15 মিনিট বা 14 মিনিট। সো উইদিন দিস টাইম it is divided into 3 different parts: part 1, part 2, part 3, and part 3. Part 1, as you know, they are going to ask you some easy questions. Of course, easy and simple questions, and what I'm going to ask her very soon. And in the part 2, it's going to be a bit, long form, যেটাকে বলে, of course, a bit difficult. পার্ট 1 এর চেয়ে পার্ট 2 একটু ডিফিকাল্ট হয়ে থাকে, এবং লং ফর্ম আমরা যেটাকে বলি কিউ কার্ড। Yes, sir. So I'm going to give you also a cue card. আজকে আমি আপনাকে একটা কিউ কার্ডে দেব এবং আপনাকে around 2 minutes এটা নিয়ে কথা বলতে হবে। Yes, sir. So don't worry. If you are a bit nervous, you should take time, and then I guess you can overcome. And part 3, last partটা হচ্ছে the most difficult one, because এখানে একটু analytical question করা হয়ে থাকে, a kind of argumentative question. So it's going to be a bit difficult, the last session. So what are other things? Part 1 এ যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এর মধ্যে, যেমন আগে একটু বলে নিই, যেমন যদি প্রশ্ন করা হয়ে থাকে যে who is your best friend? Who is your best friend? My university classmate. Okay. Yeah. So this is not a good answer. How can I? So I'm just joking আর কি। Okay. হ্যাঁ, এটা কেন গুড আনসার না, বিকজ আমি তো আসলে এখনো চ্যালেঞ্জটা স্টার্ট করি না। Okay. I haven't started the challenge yet. এটা শুধুমাত্র একটা কোয়েশ্চেন ছিল, সো I guess she wasn't ready for that. Okay. So যদি কোয়েশ্চেনটা এরকম হয়ে থাকে যে who is your best friend, so if the answer is my best friend is Jemmy or Riyad or Tanvir or Abha, it's not a good answer. Yeah. The answer should be a bit detailed. The answer can be my best friend is who? Ratul, maybe. Okay. I met him back in the summer of 2016 when we were both in university. It was a sunny day and we were both working on an assignment. He was carrying some management books, and at that time I was really wondering whether I can get them. And he said, yeah, this was for you. These books were for you. এই যে অ্যান্সারটা, এখানে কিন্তু ইনফ্যাক্ট আমি যে শুধু বলেছি যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাতুল বা কামাল বা জামাল, তা না, আমি কিন্তু বিট ডিটেল একটা ব্যাকগ্রাউন্ড বলার চেষ্টা করেছি, Yes. রাইট? ইয়াপ। So that's important. So you can add a bit detail or a story. যেমন একটা স্টোরিও আমি অ্যাড করার চেষ্টা করেছিলাম। গ্রেট। যেমন আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে what sort of movies do you like? I love action movies. Then you need a bit Description, detail, a yes. description. একটু দু একটা লাইন যদি এক্সট্রা বলেন যে I like different kinds of movies, but I suppose comedies are the best option or my favorite. Okay? Although serious movies are fine, okay, great, whatsoever, at the weekend I like to be relaxed and just want to smile or just like to have a laugh. Okay? Even the silly movies like Mr. Bean can wash away the stress of a difficult week.
সো কি হলো, আমরা কিন্তু চেষ্টা করলাম যে একটু ডিটেল কথা বলার, একটু ডিটেলে গিয়ে কথা বলার চেষ্টা করলাম। ওকে, আই গেস লাইক ইউ গট অ্যান আইডিয়া যে স্পিকিং টেস্টে কীভাবে অ্যান্সার করতে হবে। আমরা চ্যালেঞ্জটা খুব শীঘ্রই স্টার্ট করব। স্টে উইথ আস অ্যান্ড স্টে আনটিল দ্য এন্ড, বিকজ আজকে জানতে হবে যে আভা আসলে কত পাবে। I guess Ava is getting nervous, you know, bit by bit. যত সময় যাচ্ছে আভা আসলে নার্ভাসই হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জটা শুরু করা উচিত। বাট বিফোর দ্যাট আবারও বলছি যে যেহেতু দর্শকরা আপনারা শুনবেন, উনি যখন কথা বলবেন শুনবেন, তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু জাজ করতে পারেন, অ্যাসেস করতে পারেন যে উনি কত পাবে। বাট কিসের উপরে ভিত্তি করে? 4টি জিনিস: fluency and coherence, lexical resources মানে vocabulary stock, grammatical range and accuracy, and finally pronunciation. তাহলে 4টা জিনিস আপনারা যদি ভুলে যান তাহলে you can write it down, you can just take a note. ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, আপনারা দেখবেন যে ওনার ফ্লুয়েন্সিটা কেমন এবং এটা কি কোহেরেন্ট কিনা, মানে ফার্স্ট সেন্টেন্সের সাথে সেকেন্ড সেন্টেন্স এবং ফার্স্ট আইডিয়ার সাথে সেকেন্ড আইডিয়া এটা কতটা সামঞ্জস্যপূর্ণ। লেক্সিক্যাল রিসোর্সেস, উনি যে ওয়ার্ডস বা ইডিয়মস বা ভোক্যাবুলারি ব্যবহার করছে সেটার রেঞ্জ কেমন, ইন হোয়াট এক্সটেন্ট she can use them. Grammatical range and accuracy, of course, it is important যে ওনার কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার কিংবা যখন যেটা দরকার, যেখানে সিম্পল সেন্টেন্স ব্যবহার করা দরকার, যেখানে প্যাসিভ ব্যবহার করা দরকার, উনি সেটা ব্যবহার করতে পারছে কি না। এবং ফাইনালি দ্য প্রোনাউন্সিয়েশন, ফাইনালি আমরা দেখব ওনার প্রোনাউন্সিয়েশন কীরকম। We don't need to worry about the accent, whether it's British or American. Doesn't matter what accent she is going to use, but whether it is audible না audible, yeah, audible কিন্তু যেটা খাওয়া যায়। যেমন আমরা বলি যে অলিভ অয়েল, হ্যাঁ, আপনি যদি অলিভ অয়েল রান্নার জন্য কিনতে যান সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে এটা কি এডিবল কিনা নাকি স্কিনে দেওয়ার জন্য আর কি। ইনফ্যাক্ট যেমন শীতকালে আমরা অলিভ অয়েল তেল কিনি, অলিভ অয়েল কিনি ইনফ্যাক্ট স্কিনে দেওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু এডিবল না। এডিবল মানে যেটা খাওয়া যায়। তবে আমরা আজকে জানার চেষ্টা করব সেটা কি অডিবল কিনা, শোনা যায় কিনা, বোঝা যায় কিনা এবং শ্রুতি মধুর কিনা। ওকে, সো আই গেস আই এম গোয়িং টু আস্ক ইউ কোয়েশ্চেন্স অ্যান্ড যে ডিসকাশনটা আছে সেটা আমরা ঠিক পরে করব, যে কিসের ভিত্তিতে যেগুলো বললাম যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, এগুলোর একটু ডিটেল আমরা পরে আলোচনা করব। বিফোর দ্যাট উইড লাইক টু জাম্প টু দ্য কোয়েশ্চেন্স, যে বেসিক যে কোয়েশ্চেন্সগুলো আছে পার্ট 1-এ, যেটা আগে আমরা বলেছি যে পার্ট 1-এ কিছু কোয়েশ্চেন্স আসে, সিম্পল কোয়েশ্চেন্স, সেগুলো আমরা এখন ওনাকে জিজ্ঞেস করব। আই এম গোয়িং টু আস্ক দিস কোয়েশ্চেন্স ওয়ান আফটার অ্যানাদার, গ্র্যাজুয়ালি, step by step, so that she can answer and so that you all can understand. So get ready, my dear friends. Before that I'd just like to check, aro oneke join korechen, awesome, wow. Farzana Sadia join korechen, Jannatul Mawa Tuba join korechen, ইসমাতুন জাহান জয়েন করেছেন, আরও অনেকে জয়েন করছেন। তৌহিদুর রহমান সৈকত জয়েন করেছেন, ইনশা সাইদা জয়েন করেছেন, সিয়াম স্বদেশ জয়েন করেছেন, কায়সার আহমেদ জয়েন করেছেন। কায়সার ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। সামিনা জয়েন করেছেন। হ্যাঁ, সামিনা জামানের কোয়েশ্চেন ছিল, ডাজ অ্যাকসেন্ট হেল্প টু ইনক্রিজ স্কোর? ইয়েস, ইট helps, but again অনেকেই আছে যেমন ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইউজ করে, ইন্ডিয়ানরা আর কি, ইনফ্যাক্ট তারা ইন্ডিয়ান অ্যাকসেন্ট ব্যবহার করেই কিন্তু ইভেন 9 পাচ্ছে। আমাদের দেশেও অনেকে 9 পাচ্ছে ইন্ডিয়ান অ্যাকসেন্ট ব্যবহার করে। সো অ্যাকসেন্টটা খুব একটা ম্যাটার করে না, বাট যদি আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট, পিওর ব্রিটিশ অ্যাকসেন্ট বলতে পারেন, অফকোর্স ইট ম্যাটার্স আ লট। তোফায়েল আহমেদ ভাই জয়েন করেছেন,
জান্নাতুল নাইমা প্রমি জয়েন করেছেন, নুসরাত মিম জয়েন করেছেন। হাউ ক্যান এ বিগিনার ইমপ্রুভ ইন স্পিকিং? নাইস কোয়েশ্চেন, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে কিভাবে শুরু করতে পারেন। সো আমি যেটা বলবো যে যেমন পার্ট 1-এ যেরকম সহজ প্রশ্ন আসে, ইজি কোয়েশ্চেন আসে, দেখতে হবে যে ইজি কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার আপনি করতে পারেন কি না। অ্যান্ড ইজি কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার করতে গিয়ে আপনার সে 4টি বিষয়ে যেমন ফ্লুয়েন্সি, প্রনাউন্সিয়েশন, লেক্সিক্যাল রিসোর্সেস এবং কোহিশন বা কোহারেন্স থাকছে কি না এবং গ্রামাটিক্যাল রেঞ্জ আপনি কেমন ব্যবহার করেছেন সেগুলো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আই গেস নুসরাত মিম আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। সেলিম আহমেদ ভাই জয়েন করেছেন, অনেক নীলিমা জয়েন করেছেন, আমিনুর রহমান জয়েন করেছেন। হাউ ক্যান উই এক্সপ্লেইন মোর ইফ উই গট টপিক অ্যাবাউট স্লিপিং? অসাম, নাইস, আমরা এটা নিয়ে কথা বলবো। তিশি সরকার জয়েন করেছেন, নাফিসা নওয়াল জয়েন করেছেন, আরমান ভাই জয়েন করেছেন, শাফিয়া ফিরোজ জয়েন করেছেন, হাফিজুর রহমান রাতুল ভাই জয়েন করেছেন, সিয়াম স্বদেশ জয়েন করেছেন, জাকিয়া সুলতানা জয়েন করেছেন, আমিনুর রহমান ভাই জয়েন করেছেন, মোহাম্মদ ফয়সাল ভাই জয়েন করেছেন, শিবা রয় জয়েন করেছেন, আহমেদ হুসেইন ভাই জয়েন করেছেন, আরও অনেকেই জয়েন করেছেন, উজ্জ্বল দেব জয়েন করেছেন। আই ওয়াজ এ স্টুডেন্ট অফ BRC, but hopefully I will sit for exam, IELTS exam. Great, awesome, fantastic. I hope a good result. Nisha Rosario join করেছেন, অনেকেই জয়েন করেছেন, তাসনিম জয়েন করেছেন, আমিনুর রহমান ভাই জয়েন করেছেন, আসসালামু আলাইকুম আমিন ভাই, ফাহমিদা ইভা জয়েন করেছেন, নুরুল্লাহ রাফি ভাই জয়েন করেছেন, শফিকুল ভাই জয়েন করেছেন, রাশেদ হাসান ভাই জয়েন করেছেন, শাহিদ উল্লাহ ভাই জয়েন করেছেন, শারিফুল ইসলাম ভাই জয়েন করেছেন। আপনারা যদি একটু লিখতেন যে কোত্থেকে আপনারা দেখছেন, মানে কোন জেলা থেকে দেখছেন, খুব ভালো লাগতো। যেমন একজন ভাই একটু আগে লিখেছে শ্রীমঙ্গল থেকে, তো আমি জানতে চাইলাম যে ওনার এলাকার পরিস্থিতি কি, বন্যা পরিস্থিতি, বিকজ আপনারা সবাই ভালো থাকবেন এটাই আমরা আশা করি। খাদিজা নুসরাত নিহা জয়েন করেছেন, রাফিকুল ইসলাম ভাই জয়েন করেছেন, আবু তাহের ভাই জয়েন করেছেন, এতু আফরোজ জয়েন করেছেন, ফাহিম জামালি সৈকত জয়েন করেছেন, রওশন বানহি জয়েন করেছেন, মাহমুদুল হাসান মুসা জয়েন করেছেন, সাইফুর স্বপন ভাই জয়েন করেছেন, ধানমন্ডি মিরপুর থেকে জয়েন করেছেন, জাফর ভাই ধানমন্ডি থেকে জয়েন করেছেন, অসাম। সাইফুল আলম ভাই জয়েন করেছেন, ও কুল, গ্রেট, দারুণ। আজকে আমরা চ্যালেঞ্জটা তাহলে শুরু করি। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আমরা আগে বলেছি যে স্পিকিং 3টি ধাপে বা 3টি পার্টে হয়ে থাকে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1-এ ইজি কোয়েশ্চেন্স, পার্ট 2-তে কিউ কার্ড, মানে যেখানে হচ্ছে আমি কোনো ইন্টারাপ্ট করব না, উনি শি উইল টেক টাইম ইন দ্য বিগিনিং, 2 মিনিট 1 মিনিট সময় নেবেন এবং তারপরে 2 মিনিট কথা বলবেন। অ্যান্ড আফটার দ্যাট, অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশেস, আই এম গোয়িং টু আস্ক হার সাম আদার questions related to or connected to the cue card, some other questions in the part 3. So get ready for that. First question. So the challenge. First Yes. question is, what do you do in your holidays? As I'm a home tutor, so it always happens that whenever my university semester break starts, my students have their finals. So I never got a proper holiday, a long holiday time, but I do take it as a holiday where I go on tours or I go on adventure rides, from Thursday night, Friday, and then Saturday night. And that is my holiday throughout my lifetime. This is how I have always been. So this is what I do. And I can also say about Fridays. There I go out with my family and many more. Yeah. Awesome. Who do you usually spend the holiday with? As I have mentioned earlier, I don't get much of holidays, but it's always Friday. So this is what happens, that I plan it with my family mostly, because they're more close to me.
I love spending time with them. So I go out with them to discover new places, new restaurants, new food. And nowadays, a lot of decorative restaurants are growing around. So I love going there with my family, or I plan it with my friends or anyone who is available for me to go with. Awesome. Do you prefer traveling alone or in a group? Oh, I'm not the alone kind of person. I love traveling in groups where we can share our costs, obviously, and then we can have a good time together. We get to know each other. We talk a lot. We share our views. We see stuffs together, and obviously, in a group, there are a lot of benefits. And I always get someone to take my pictures, and I can have a good time with them. Yeah. Okay. So, why are holidays important to you? Holidays are important to everyone, even to me. It's very important. It's like a refreshment. Always this home working studies. So I think holiday is very essential for me. Sometimes I feel very frustrated with the city life. So I just love going on holidays. It's like a break for me, and yeah, it's very important for me. Okay. If you could take a holiday anywhere in the world, where would you go? Oh my God, that is a lot of opportunity where I want to go. Obviously abroad. Everyone wants to go abroad. But for me, it's like a near place. Then I'll say to visit, unknown places, or to discover new places. Yeah, I think so abroad mostly. I'll go with going abroad, India, or recently I'm planning to go on a trip to Kashmir. So yeah. Okay. So, we're going to jump to the cue card session. Okay. Okay. So, I'm going to give you a topic, and you'll have just 1 minute, Yes, sir. and you'll get a pen and paper so that you can take notes. Yes, sir. So, here we go. You can use this. Okay. So the topic is describe a thing that you purchased recently. Okay. Describe a thing that you purchased recently. And there's some questions. What it was, what it looks like, how you bought it, and then you can explain how you felt about it. So from now, you'll get just 1 minute. Okay, time is up. Okay, sir. Yep. Will I start talking? Yeah. Okay. You can. I am more into makeup items, and so I tend to explore more into different products or different kind of brands. I love trying them out. So recently, I have purchased a foundation, and the brand's name is Huda Beauty.
And the foundation, the product name is Foxy Filter Matte Finish Foundation. It's a fragrance-free and it's vegan, means it's not tested on animals. No animal were harmed during the process, and it's a 24-hour long, 24-hour long lasting, and it has a thick consistency. To talk about how it looks like, I would like to say it is mostly people mistake it while purchasing it online. They see it as a glass bottle, but it is not a glass bottle. When I got it on my hand, it is actually a plastic bottle with a very nice finishing, and it's a square, big bottle with a black cap of a 35 ml. I think it's a lot of product. Okay, so I'm like an online purchaser. After this COVID-19, scrolling through my news feed, I became more like a shopaholic. I tend to buy more products from online, so I bought it from an online page. I can talk about it, how I felt about it. I felt amazing. It worked like magic for me because, I am not like I don't always use foundation, but when I have an important event like a family get together or outing with my friends, so I tend to use it that time. And I love it because it tends to cover all my dark spots, my scars, or anything that I want to hide, and I look good on my photo. And to talk about more about this product, as I have a really extremely oily skin, so it is great. It gives me a good feeling that it doesn't get oily or it doesn't crack. Okay. Thanks a lot. Okay. Enough. Okay. Awesome. So, challenge part 3. So I'm going to ask you some other questions. Yes, sir. Those are related to the cue cards. So I guess you were ready for that. Thank you for the last session, part 2, the cue card session. So I'm going to ask you some other questions. These are more like, as you know, a bit critical questions. The first question is, what are the disadvantages of online shopping? Okay, the disadvantages for online shopping is that if I take, for example, clothes, we don't get to feel the fabric, or we don't understand, is it good or bad. We just see a picture displayed on our screen and we purchase it. So when on the final delivery we get it on our hand, we mostly tend to be disappointed. They while advertising, they say this is that, this is made of this fabric, it's very good and all, but obviously it's while purchasing clothes I always get disappointed. It's not how I always expect. So Great. So why is consumerism changing? Sorry, can you? Why is consumerism changing? Well, it's changing because of COVID-19. After COVID-19, things changed a lot. The world itself changed, everything around it. Customers changed and their buying preferences changed, and the way they look at product, or the consumer behavior changed as well, and also everyone. So that's what I can say. Okay. Yeah. Okay, nice. So why do people replace things rather than repair them? Replace things rather than repair them? Well, because it's more convenient. Repairing things, in the old people used to repair things, but right now in this trend, it's like replacing is easier than repairing. And I can say it about even relationships. People tend to actually replace rather than repair. I'm so sorry. Obviously, because it's more convenient, and we can just place it online or just say that I don't like this product, replace me with it. Rather than we're asking repair it, or I try to repair it, we don't do that. Okay.
So we are at the end of the session. So thank you very much, Abha. It was a fantastic session. You tried your best, your level best. And I would like to assess very soon, but I'd like to take some time for a couple of minutes. Before that, I just would like to ask you, my audiences, my friends, that how much Abha can get. আপনারা তো সবাই আভার স্পিকিং টেস্টটা দেখলেন এবং আভা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে আজকে আমি যে সেট কোয়েশ্চেনই করি না কেন, যে সেটটা নিয়েই প্রশ্ন করি না কেন, সে কমপক্ষে 7 পাবে এবং ইন দ্য বিগিনিং ইনফ্যাক্ট ইউ নো শি সেড দ্যাট শি ইজ গোয়িং টু গেট 7.5. সো আমি একটু কমেন্টে দেখতে চাচ্ছি, একটু আপনারা লিখবেন যে উনি কত পেতে পারে. হোয়াট ইউ থিঙ্ক? আপনারা একটু কাইন্ডলি লিখবেন so that we can jump into our session. তানভীন রহমান লিখেছেন 6.5. শাহাদাত হোসেন লিখেছেন 6. Okay. অসাম, আপনারা একটু লিখবেন কাইন্ডলি, খুব মজা হচ্ছে, বিকজ আমরা খুব শীঘ্রই জানবো যে আসলে উনি কত পাবেন. আপনারা তো সবাই শুনলেন, আপনাদের সামনে ঘটনাটা ঘটলো. ফারিয়া মোনা বলছে 7, একটু বাড়িয়ে বলেছে, ভালো, মানে আপনাকে একটু ইয়েস চেষ্টা করেছে. এ আর মাহিন, গেস উনি কত বলেছেন? 8.5. Whoa. That's a lot. Okay. নাইরিয়া উনি বলছেন 6. Okay. রুমি রহমান বলেছেন 6.5. শুভ সেন বলছেন 7. উনিও আপনাকে এনকারেজ করার চেষ্টা করছেন. নন্দিনী জিনাত বলেছেন 7. উনিও আপনাকে এনকারেজ করছেন. মাহিন তো আপনাকে অনেক এনকারেজ করেছেন, বলেছেন 8.5. আমরা দেখি আর কে কি বলছেন. রবিউল ইসলাম বলেছেন 7. সাবিহা শুক্লা বলছেন 6.5. Okay. জিসান হাসিব বলছেন 6.5. মুর্শিদা আক্তার বলছেন 6.5. অনেকেই আমরা জাজ করার চেষ্টা করছি, মানে অ্যাসেস করছি. ফাইন. শফিকুল ইসলাম বলছেন 8. Wow, thank you. Samina Zaman Mori, would you like to write your question again so that you can get? Shafiqul Islam বলছেন 8. উনিও এনকারেজ করেছেন. আব্দুর রহমান আশিক ভাই আপনাকে অনেক এনকারেজ করেছেন. Now you guess what it is. 9. উনি বলছে আপনি 9 পাবেন. Okay. মীর সাজ্জাদ হোসেন ভাই বলছেন 6.5. Okay. Majority 6.5. আচ্ছা, হ্যাঁ. আমেল খান বলছেন 9. Wow. সুরভি ইয়াসমিন বলছেন 6.75. আসলে এটা either 6.5 or 7 I guess. হ্যাঁ. সামি, সুরভি ইয়াসমিন এবং অনেকেই বলছেন দারুণ, অনেকেই খুব চমৎকারভাবেই খুব কাছাকাছি চলে গেছেন, আপনার স্কোরের কাছাকাছি গেছেন. সামিদ ভাই বলছেন 6.5. অসাম, নাইস. সামিনা জামান, আপনার কমেন্ট আমি মিস করেছি. সামিনা জামান, আপনি যদি আবার কমেন্টটা আবার একটু লিখতেন. অনেকেই অনেক কমেন্ট লিখছেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ. সামিনা জামান মৌরি বলছেন, ইজ ইট ওকে টু লাফ ওয়াইল অ্যান্সারিং ইন দ্য রিয়েল এক্সাম? আই গেস শি ক্যান গেট অ্যাট বেস্ট 6. You know, it was like a live session, so আমরা সবাই আসলে যেমন এক্সামিনার হিসেবে আমি তো অবশ্যই এরকম এত কোর্ডিয়াল হতে পারবো না. I would be little cold. So you guess, Mori. বিষয়টা এরকমই. So awesome. আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ. আপনারা সবাই চেষ্টা করছেন অ্যাসেস করার জন্য. So now I'm going to tell you যে কত উনি পেতে পারে, তবে কিসের ভিত্তিতে সেটা যদি ডিসকাস করি তাহলে আপনাদের সুবিধা হবে জানতে যে আসলে
কেন এবং কিভাবে উনি কত স্কোর পেতে পারে। স্কোরের একটা ব্যান্ড ডেসক্রিপ্টর পাবলিক ভার্সন আছে। What we can do, we can send you to your email address if you give us your email address. আপনারা যদি আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমাদের লিঙ্কে টাইপ করেন, আমরা ইনফ্যাক্ট একটা লিঙ্ক আপলোড করে দিব as soon as we finish. সো ওখানে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেন তাহলে আমরা যেটা করব, আমরা একটা পাবলিক ভার্সন, ব্যান্ড ডেসক্রিপ্টরের পাবলিক ভার্সন, মানে কেন 6, কেন 7, কেন 8, এটা ডিটেল একটা ডেসক্রিপ্টর আছে, সেটা আমরা আপনাকে পাঠিয়ে দিব। সো যেটা বলছিলাম যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স একটা বড়, আমি বলবো যে একটা মেজর ফ্যাক্টর, যে ওনার ফ্লুয়েন্সি কতটুকু ছিল বা কিভাবে আসলে উনি বা কত পেতে পারে, সেটা একটা ফ্যাক্টর। সো ফ্লুয়েন্সি বলতে আসলে কি বোঝায়? ফ্লুয়েন্সি বলতে উনি কত ফাস্ট কথা বলছে সেটা না, বরং উনি কত সাবলীলভাবে কথা বলছে সেটা একটা ফ্যাক্টর। উনি সাবলীলভাবে কথা বলছে কিনা এবং ওনার আইডিয়াসগুলো আসলে একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ কিনা। তো আমরা দেখেছি এটা সামঞ্জস্যপূর্ণ ছিল। লেক্সিক্যাল রিসোর্সেও উনি কিন্তু ওয়াইড ভ্যারাইটি, ওয়াইড রেঞ্জ ব্যবহার করেছেন, সেটা একটা বড় ফ্যাক্টর ছিল। এবং গ্রামাটিক্যাল রেঞ্জে আমরা দেখেছি খুব কমই গ্রামাটিক্যাল মিস্টেকস ছিল এবং প্রোনাউন্সিয়েশন ওয়াজ অ্যাকচুয়ালি আপ টু দ্য মার্ক। নাও আই গেস আপনারা হয়তো কেউ আপনাদের যে মতামত হয়তো একটু চেঞ্জ করবেন যে আসলে উনি কত পেতে পারে। আমি তানভীরকে বলবো যে পাবলিক ভার্সনটা, ইউ প্রোভাইড ইয়োর ইমেল অ্যাড্রেস টু দ্য লিঙ্ক, আমরা ওই লিঙ্কটা সেন্ড করব। আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে ব্যান্ড 7 এবং ব্যান্ড 8-এর পার্থক্যটা যদি আমরা একটু জানি ইন টার্মস অফ ফ্লুয়েন্সি, ব্যান্ড 8 মানে হচ্ছে যে স্পিক্স অ্যাট লেংথ উইদাউট নোটিসেবল এফোর্ট অর লস অফ কোহেরেন্স। মানে হচ্ছে তেমন একটা চোখে পড়েনি যে উনি আটকে যাচ্ছিল বা ওনার বলতে কষ্ট হচ্ছিল বা ফ্লুয়েন্সি হারিয়ে ফেলছিল, এরকম কিন্তু আমরা দেখিনি। উনি স্পিক্স অ্যাট লেন্থ একটানা বলে গিয়েছিল। সো 7 বলতে কিন্তু এটাই বোঝায়। মে ডেমনস্ট্রেট ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন অ্যাট টাইমস, মাঝে মধ্যে হয়তো বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন হতে পারে। এটা কিন্তু 7-এর ব্যান্ড 7-এর যে ফ্লুয়েন্সি নিয়ে আমি কথা বলছি, তো আমার মনে হয় আমরা সেটা দেখেছি। আচ্ছা, এবার দেখি ব্যান্ড 8 কি। ব্যান্ড 8 বলছে ইন টার্মস অফ ফ্লুয়েন্সির ক্ষেত্রে ব্যান্ড 8 বলছে স্পিক্স ফ্লুয়েন্টলি উইথ অনলি ওকেশনাল রেপিটেশন, হয়তো মাঝে মধ্যে রিপিটেশন ছিল অথবা হেজিটেশন ছিল। ডেভেলপস টপিকস কোহেরেন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, যে টপিকটা নিয়ে বলার কথা ছিল ওটাকে সুন্দরভাবে উনি ডেভেলপ করছেন, তো আমরা সেটাও দেখেছি। আচ্ছা, এবার লেক্সিক্যাল রিসোর্সেস, উনি যে শব্দ ব্যবহার করেছিল সেখানে কী অবস্থা সেটা একটু আমরা জানার চেষ্টা করি। অনেকেই জয়েন করেছেন, আপনারা ইউ শুড স্টে আনটিল দ্য এন্ডস টু নো যে উনি আসলে কত পেতে যাচ্ছেন, এটা একটু জানা জরুরি। এবং সাইড বাই সাইড ইউ ক্যান অলসো লার্ন যে কীভাবে আসলে ভালো একটা স্কোর পেতে হয়। সো ইন টার্মস অফ লেক্সিক্যাল রিসোর্সেস, ব্যান্ড 7 বলছে যে ইউজেস ভোকাবুলারি রিসোর্সেস ফ্লেক্সিবলি, উনি কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল ছিল যখন যেটা যেখানে ব্যবহার করা দরকার। ইউজেস সাম লেস কমন অ্যান্ড ইডিওম্যাটিক ভোকাবুলারি, উনি কিন্তু কিছু ইডিওম্যাটিক ভোকাবুলারি ব্যবহার করেছিল যেটা আমি লিখে রেখেছি। ইউজেস প্যারাফ্রেজ এফেক্টিভলি, উনি কিন্তু আমার যে প্রশ্নগুলো সেগুলো প্যারাফ্রেজ করার চেষ্টা করেছেন। এবার দেখি ব্যান্ড 8 কি বলছে। ব্যান্ড 8 বলছে ইউজেস a wide vocabulary resources readily and flexibly to convey precise meaning, এটা পুরোপুরি না হলেও খানিকটা ছিল। ইউজেস লেস কমন অ্যান্ড ইডিওম্যাটিক ভোকাবুলারি স্কিলফুলি, হ্যাঁ উনি স্কিলফুলি বলেছেন, বেশ অনেকগুলো ইডিয়মস এর ব্যবহার আমরা দেখেছি। ইন টার্মস অফ গ্রামারে ওনার কী কন্ডিশন? গ্রামারে 7 বলছে, ব্যান্ড 7 বলছে ইউজেস আ রেঞ্জ অফ কমপ্লেক্স স্ট্রাকচার, উনি যথেষ্ট কমপ্লেক্স স্ট্রাকচার ব্যবহার করেছেন, বেশিরভাগ সেন্টেন্স কি
উনি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করেছেন। ব্যান্ড 8 বলছেন ইউজেস আ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস ফ্লেক্সিবলি। এটা পুরোপুরি না হলেও বেশ কাছাকাছি ছিল। প্রনাউন্সিয়েশন ব্যান্ড 7 বলছে, আচ্ছা ব্যান্ড 8-এর গ্রামারের আরেকটা বিষয় আছে প্রডিউসেস আ মেজরিটি অফ এরর ফ্রি সেন্টেন্সেস। হ্যাঁ, উনি অলমোস্ট প্রত্যেকটা সেন্টেন্সই এরর ফ্রি বলেছেন। সো যারা যারা স্কোর দিয়েছেন আই গেস তারা হয়তোবা আবার এটাকে রিডিফাইন করে আবার হয়তোবা ব্যান্ড স্কোর নতুনভাবে দিতে পারেন, আমরা দেখতে চাই। এনিওয়ে, ব্যান্ড 7-এর যে প্রনাউন্সিয়েশন সেটা বলছে যে শোজ অল দ্য পজিটিভ ফিচার্স অফ ব্যান্ড 6 অ্যান্ড বাট নট অল অফ দ্য পজিটিভ ফিচার্স অফ ব্যান্ড 8। আচ্ছা, ব্যান্ড 8টা আমরা জানার চেষ্টা করি। ব্যান্ড 8-এ বলছে যে ইউজেস আ ওয়াইড রেঞ্জ অফ প্রনাউন্সিয়েশন ফিচার্স। প্রনাউন্সিয়েশন ফিচার আছে, ফিচারফুল, বেশ ফিচারফুল। সাস্টেইনস, ফ্লেক্সিবল, ইউজ অফ ফিচার্স উইথ অনলি অকেশনাল ল্যাপসেস। হ্যাঁ, একটা ওয়ার্ডে শুধুমাত্র আমি একটু একটা বিষয় পেয়েছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে এই প্রনাউন্সিয়েশনটা আরেকটু ঠিক হওয়া দরকার। শফিকুল ইসলাম ভাই বরাবর মতো এখনও 8-এই আছেন, আবার বলছেন 8। সুরঞ্জন বাদিয়া বলছেন অ্যাগেইন 7, উনি 7-এ আছেন। মুর্শিদা আক্তার বলছেন 7.5, শাহাদাত হোসেন বলছেন 7.5, মিনা রহমান বলছেন 7.8, শফিকুল ইসলাম ভাই তো 8 বলেছেন আগেই। অসাম, সবাই এখন এনকারেজ করার চেষ্টা করছেন, চমৎকার। So what do you think? Thank you all What do you for think? supporting me so much. I'm worried about my final result, obviously. তো আমরা যে ব্যান্ড 7-এর যে ফিচার্সগুলো দেখলাম যে কারণে ব্যান্ড 7 পায়, সে সবগুলো ফুলফিল করেছে। যেমন আমি একটু বলি, যেমন একটা বলেছিল উনি লং ভেকেশন বা এরকম একটা কিছু বলেছিল শুরুতে হলিডেজের ব্যাপারে। ওখানে হয়তো উনি ব্যবহার করতে পারতেন এক্সটেন্ডেড হলিডেজ, রাইট? Yes. এটা ছাড়া ইন মোস্ট কেসেস যেমন ডেকোরেটিভ শব্দটা ব্যবহার করেছেন, সি স্টাফ টুগেদার ব্যবহার করেছেন, তারপরে ফাউন্ডেশনের ব্যাপারে বলেছেন যে দ্যাট ক্যান হাইড দ্য স্কার্স, এরকম যেমন শপাহলিক, এরকম আরও অনেকগুলো শব্দের ব্যবহার ছিল। লেক্সিক্যাল রিসোর্সেসে আমি দেখেছি উনি ওনার রেঞ্জটা আসলে ব্যান্ড 8 লেভেল, এবং বেশ কিছু ইডিয়মস ব্যবহার করেছেন। কিছু ভালো এক্সপ্রেশনস ছিল, যেমন বাইং প্রেফারেন্সেস, গুড কলোকেশন, বাইং প্রেফারেন্সেস, নাইস কলোকেশন, আমরা এগুলোর ব্যবহার দেখেছি। একটা জায়গায় অকেশনাল যে এরর আমার কাছে মনে হয়েছে যে ইন দ্য ওল্ড পিপল, ইন পাস্ট পিপল, হ্যাঁ, এই একটা জায়গায় আমি দেখেছি। সো লেক্সিক্যাল রিসোর্সের বা ফ্রেজাল বা স্টার্টার হিসেবে ইন পাস্ট যদি উনি বলতেন অ্যাজ এ ডিসকোর্স মার্কার, এটা হয়তো শুনতে ভালো লাগতো। এই একটা সামান্য একটা মিস্টেক আমরা পেয়েছিলাম। আর একটা মিস্টেক পেয়েছিলাম যে ম্যাজিক, ওখানে উনি খুব একটু ফামলিং করে হয়তো ম্যাজিক বলে ফেলেছেন। তো এটা আসলে উনি জানেন যে এটা আসলে এটা ভুল, উনি ভালো করেই জানেন এটা ফামলিং হয়েছে, এটা আমারও ফামলিং হয়। সো আমার কাছে মনে হয়েছে, Okay. what is it? What do you guess? Okay. আমার কাছে মনে হয়েছে আসলে এটা ব্যান্ড 8 না, দিস ব্যান্ড 7.5. Okay, so congratulations Abha, you win. Yeah. You win. এটা 7 না, 7 above উনি যেভাবে বলেছেন। আমরা অ্যাকর্ডিং টু দ্য ব্যান্ড ডেসক্রিপ্টরস, মানে এই দলিলটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এই দলিলটা আপনারা চেক করবেন, চেক করে আবার এই ভিডিওটা শুনবেন, শুনে আপনারাই জাজ করবেন যে উনি কত পেয়েছে। সো এটা ব্যান্ড 8 আমি দিতে চাচ্ছি না। এই ছোট ছোট মিস্টেক্সগুলো যদি একটু অ্যাভয়েড করা যেত তাহলে কিন্তু উনি ব্যান্ড 8ই পেয়ে যেত। আসলে আমি যদি একটু হার্শ হই আমি বলবো ব্যান্ড 8 না, বাট আমি যদি একটু
পজিটিভভাবে দেখি তাহলে এটা ব্যান্ড 8, বাট আমি যদি প্রপার অ্যাসেসমেন্ট করতে চাই তাহলে এটা ব্যান্ড 7 অ্যাবাভ, মানে 7.5. সো ইন ফ্যাক্ট ইউ উইন, কংগ্রেচুলেশনস টু ইউ, Thank you, sir. ইউ উইন। যাক, আলহামদুলিল্লাহ, উনি সফলভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, খুব ভালো লাগছে দেখে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো যেটা বলছিলাম যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব যে আরও সামনের দিনগুলোতে আরও এরকম চ্যালেঞ্জ নিয়ে আসার জন্য, এবং সামনে আমরা দেখব যে আভা যদি সামনে আরও আমাদের সেশনগুলোতে আসে, সেখানে আভা কী ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক হয় এবং কিভাবে সে নিজেকে প্রেজেন্ট করে, এটা আমরা সামনে দেখতে চাই। আই গেস দর্শকরাও দেখতে চাচ্ছেন, অডিয়েন্সেস। সো ইউ শুড রাইট, আপনারা লিখবেন যাতে করে আমরা, সবাই আপনাকে অনেক কংগ্রেচুলেট করছে। ফারিয়া মোনা আপনাকে বলেছে কংগ্রেচুলেশনস আভা, Thank you. তারপরে আরও অনেকেই আপনাকে কংগ্রেচুলেট করছেন, লাইক দিচ্ছেন, লাভ দিচ্ছেন। ওয়াও, আকিবুল ইসলাম ভাই জয়েন করেছেন, আমেল খান জয়েন করেছেন, SM সামিদ জয়েন করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করবেন যেন বর্তমান বন্যা পরিস্থিতি খুব স্বাভাবিক হয়ে যায়, খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক হয়ে যায়, এবং সবাই যেন আজকের যে পানিবন্দী অবস্থায় আছে সেখান থেকে যেন মুক্তি পায়। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরও ভালো ভালো সেশন আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। বাট বিফোর দ্যাট, আমার মনে হয় তানভীর গিফটটা কোথায়? কাম অন, আমরা গিফটের জন্য ওয়েট করছি। বিফোর দ্যাট, শফিকুল ইসলাম ভাই বলছে কংগ্রেচুলেশনস ডিয়ার। আরও অনেকেই, হেমাল আলিম ভাই জয়েন করেছেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা জয়েন করে আমাদেরকে এনকারেজ করছেন, খুব ভালো লাগছে। দীপু রয় ভাই জয়েন করেছেন, অনেকেই কংগ্রেচুলেট করছেন। মিনহা রহমান ভাই জয়েন করেছেন, মনিরুল ইসলাম ভাই জয়েন করেছেন। আপনারা আপনাদের কোয়েশ্চেন্সগুলো যদি করেন তাহলে সামনে আমরা কিভাবে আরও ভালো প্রোগ্রাম করতে পারি, বা আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে, সো দ্যাট ইউ ক্যান রাইট, ইউ ক্যান অ্যাডভাইস আস, ইউ ক্যান গিভ ইউর রেকমেন্ডেশন, so that in future we can come up with absolutely nice, interesting, exciting session. সবাই আসলে আমরা জানি যে আমাদের সেশনগুলোর জন্য ওয়েট করেন, খুব ভালো লাগে। এবং আপনারা অবশ্যই যখন জয়েন করেন লিখবেন যে কোত্থেকে সেশনগুলো দেখছেন, সো দ্যাট আমরাও খুব এক্সাইটেড হয়ে চেষ্টা করি আপনাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। তবে আমি আরও অনেক বেশি খুশি হতাম যদি আপনারা অনেক বেশি কোয়েশ্চেন করতেন, বিকজ পার্টিকুলারলি আমার কথা বলি আর কি, সেটা হচ্ছে সিন্স আই হ্যাভ লং এক্সপিরিয়েন্সেস, আই এম ইগার টু অ্যান্সার টু ইয়োর কোয়েশ্চেন্স। আপনাদের কোয়েশ্চেন্স এর যে অ্যান্সার আছে সেটা দেওয়ার জন্য আসলে আমি বসে থাকি, বিকজ আমার কাছে মনে হয় যে ট্রু অ্যান্সারগুলো দরকার, ট্রু এবং অথেন্টিকেটেড অ্যান্সার্স দরকার। মানুষজন আসলে চাচ্ছে যে তাদের যে কনফিউশনসগুলো আছে সেগুলো যেন দূর হয়। সো সেই জন্য আমি বলবো যে আপনারা যদি সত্যি আপনাদের কোয়েশ্চেন থাকে, কনফিউশনস থাকে, আমাকে জিজ্ঞেস করবেন। ফ্রম মাই এক্সপিরিয়েন্সেস, আই হ্যাভ লং এক্সপিরিয়েন্সেস। ক্যান ইউ গেস ওয়েন আই স্টার্টেড, কখন আমি আসলে শুরু করেছিলাম টিচিং? ক্যান ইউ গেস? আভা, ক্যান ইউ গেস? what do you think? ক্যান ইউ গেস যে আমি কবে আমার এই পেশা বা এই নেশা স্টার্ট করেছি? what do you think? I don't know, you share. হ্যাঁ, it's been long. I started in 2004. Wow, that is Okay, a long time. it's been long. It's 18 years. Wow. Okay. So of course I'm not going to ask you what's your age, but of course এটা অনেক আগে, আপনি হয়তো তখন অনেক ছোট ছিলেন। So Abha, congratulations to you, and this is a gift for you. Thank you You so are much, welcome. sir. Most welcome. এবং খুব ভালো লাগলো যে আপনি আজকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন এবং জিতেছেন, এবং লাইভ সেশনে মানুষ অনেক নার্ভাস থাকে, সেখানে উনি আই গেস ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা সেশনে আপনি জয়েন করেছেন, যে লাইভ সেশনে IELTS টেস্ট সবার সামনে, যেখানে কিনা IELTS টেস্ট হয় 1-on-1,
1-to-1 সেশন আর কি, একজন এক্সামিনার আরেকজনকে প্রশ্ন করে, সেখানে আপনি এতজন মানুষের সামনে অনেক অনেক দর্শক আজকে ছিল, অনেক দর্শক তাকিয়ে ছিল যে আপনি কত পাবেন। সো আই গেস আপনার অনেক নার্ভ কাজ করছিল, এর মধ্যে থেকে আপনি অ্যান্সার দিয়েছেন এবং ইউ অ্যাচিভড এই 7.5। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো। থ্যাংক ইউ। In fact, I would like to thank all of you and thank you for joining the session today. Thank you, sir. And good luck to you. Thank you, সবাই sir. ভালো থাকবেন। শুভরাত্রি। গুড নাইট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।